হাই এভরিওয়ান, আমি মিতু ফ্রম মিতুর খাতা অ্যান্ড আজকের ভিডিওটা অনেক স্পেশাল কজ আজকে আমি ক্রিয়েট করব মধুবনী স্টাইল ফিশ পেন্টিং। আর তোমরা কি বেস্ট পার্টটা জানো? বিগিনার হলেও তোমরা এটা ইজিলি ট্রাই করতে পারবে। সর্বপ্রথম একটা আইডিয়া জেনারেট করতে হবে। যেহেতু আমি ডিজিটালি পেন্টিং করে থাকি তাই আমি ডিজিটালি দেখাচ্ছি, কিন্তু তোমরা যারা বিগিনার লেভেলে আছো তোমরা অবশ্যই স্কেচবুকে ট্রাই করবে। যখন তোমরা হ্যান্ড স্কেচিং শিখে যাবে তারপরই তোমরা ডিজিটাল মিডিয়ামে শিফট হতে পারো। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল সিলেক্ট করা। আর আমি আমার ড্রয়িংটিতে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি তো সেগুলোর পিকচার আমি সুন্দর মতো এখানে অ্যাড করে দিয়েছি। আর দেখো, আমার বেস কালারও অলরেডি ডান। আচ্ছা, তোমরা কি জানো ড্রয়িং ভিডিও শুট করার সব থেকে মোক্ষম টাইম কোনটা? দুপুরবেলা। তখন যেই সানলাইটটা আসে, ও মাই গড, তোমাদের কি বলবো, অসম্ভব সুন্দর লাগে। আর আমি আমার এই ড্রয়িংটিতে সব থেকে ইজি মোটিভ ইউজ করেছি। মধুবনী পেন্টিং এ না অনেক সুন্দর সুন্দর মোটিভ আছে। আর তোমরা যারা দেখতে চাও আমার এই চ্যানেলে, অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো। আর দেখো, ড্রয়িংটা আমার ডান। সুন্দর লাগছে তাই না? এই আউটপুট দেখে আমি তো অনেক হ্যাপি। কিন্তু হ্যাঁ, লাস্টে একটা কাজ বাকি আছে। ভার্নিশ করা দরকার আমার এই ড্রয়িংটা প্রোটেক্ট করার জন্য। কিন্তু আমার কাছে যেহেতু রেজিন ছিল তাই আমি ভাবলাম গ্লসি ইফেক্টটাও আসবে এবং দেখতে সুন্দরও লাগবে, তাই আমি রেজিনটা ইউজ করলাম। আর রেজিন কিভাবে ইউজ করতে হয় তোমরা যদি সেটা জানতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানাও, আমি আমার কোনো এক ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেব। এবং রেজিনটা খুবই সাবধানে ইউজ করতে হবে। তোমার হাতে প্লাস হচ্ছে তুমি যেই জায়গাটায় বসে ড্রয়িং করছো সেই জায়গাও যেন না পড়ে যায়। রেজিন ইউজ করার পর যেই আউটপুটটা আসে ওটা দেখে তোমরাও পাগল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তোমার রেজিন যদি তোমরা ইউজ করো তো সেটা শুকাতে মিনিমাম তোমার 24 আওয়ার্স তো লেগেই যায়, যেটা তোমরা নর্মাল ভার্নিশ ইউজ করলে তোমাদের কোনো প্রবলেমই হবে না। কিন্তু যাই বলো, নতুন কিছু তো ট্রাই করা দরকার, তাই না? ও হ্যাঁ, তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখে নিয়েছো তোমরা অবশ্যই জানবে লাস্ট ভিডিওতে আমি একটা লুডো দেখিয়েছিলাম, তো সেটার গুটিগুলি অলরেডি ডান। আর তোমরা যারা আমার এই লুডোটি অর্ডার করতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে নক করে ফেলো। আর দেখো, আউটপুটটা কত ভালো এসেছে, গ্লসি ইফেক্টের জন্য আরো বেশি ভালো লাগছে। সব থেকে মজার ব্যাপারটা কি জানো, এটা না আমি আমার বাসার ফ্রিজে লাগাতে পারবো, কারণ এটা এখন একটা ফ্রিজ ম্যাগনেট। আর লাস্টলি তোমাদেরকে বলবো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের আমার এই ড্রয়িংটি ভালো লেগে থাকে, এবং বেশি বেশি ছবি আঁকো আর আমাকে ট্যাগ করো। সাথে নিজের ভালো মতো যত্ন নাও। টাটা, বাই বাই।